নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। বৈদিক বার্তায় নিয়মিত আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 53 এবং 54তম শ্লোক অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান অর্জুনের উদ্দেশ্যে বলেছেন যে তুমি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়ার চেষ্টা করো, তুমি এই জাগতিক জগতের দুঃখের কারণ শ্রুত এবং শ্রোতব্য বিষয় সেগুলো তুমি থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করো। সচ্চিদানন্দ আনন্দ ঘন সেই পরম ধাম সেই ভগবানের শরণাপন্ন হও, তবেই তুমি এই জাগতিক জগতের প্রতি তোমার বৈরাগ্য তৈরি হবে। এরপরে ভগবান আরো কি বললেন অর্জুনের উদ্দেশ্যে, আসুন 53তম শ্লোক। শ্রুতিবি প্রতিপন্যা তে যদাস্তস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম ব্যবসসি। নানা প্রকার কথার দ্বারা বিচলিত তোমার বুদ্ধি যখন পরমাত্মাতে অটল ও স্থির হবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে। পরমাত্মার সঙ্গে তখন তোমার নিত্য সংযোগ স্থিত হবে। ভগবান বলছেন, দেখো তুমি এখন বিভিন্ন কথার দ্বারা বিচলিত। কখনো ভাবছো আমার আত্মীয় পরিজনকে হত্যা করতে হবে, কখনো ভাবছো আমার দ্রোণাচার্য কৃপাচার্যদের হত্যা করতে হবে, কোথাও ভাবছো আমার সহোদরদের হত্যা করতে হবে, কখনো ভাবছো আমার বংশকে ধ্বংস করতে হবে। এই যে বিভিন্ন বিচলিত বুদ্ধিতে তোমার মাথা কাজ করছে না, তুমি এখন হতভম্ব হয়ে গেছো। দ্যাট সিচুয়েশন প্রাজেন্ট, তুমি পারছো না তোমার কি করা উচিত। তাই তোমাকে কি করতে হবে, এই বুদ্ধিতে থেকে তোমায় বেরিয়ে পরমাত্মার যে বোধ, পরমাত্মার যে জ্ঞান, পরমাত্মার যে অনুসন্ধান, তাতে তোমাকে অটল এবং স্থির হতে হবে। চঞ্চল বুদ্ধিতে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে না। আর যখন তুমি এই পরমাত্মার উপর যোগ প্রাপ্ত হবে, যখন তাকে ধ্যানস্থ অবস্থায় অনুধাবন করবে, যখন তুমি উপলব্ধি করবে হ্যাঁ সত্যি এই জাগতিক জগতের ওই শ্রুত এবং শ্রোতব্য, যা আমি দেখেছি আর যা আমি দেখিনি, যা আমি শুনেছি যা আমি শুনিনি, যা আমি অনুভব করেছি এবং যা আমি অনুভব করিনি, এই সবটাই তথাকথিত এই জাগতিক জগতে অনিত্য এবং দুঃখের কারণ। তখন তোমার কি হবে, তুমি এই পৃথিবীর সেই পরম ব্রহ্মের যখন সন্ধান পাবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে। আর যোগ প্রাপ্ত হলে তখন তোমার ভেতরের অন্তরাত্মা সেই জীবাত্মা পরমাত্মার সাথে কানেক্ট হবে। আর যখন তোমার জীবাত্মা পরমাত্মার সাথে সংযোগ স্থাপিত হবে তখন তিনি তোমার নির্দেশ দেবেন তোমার এই জগতে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা অতটা পৌঁছাতে পারবো না, আমরা জানি আমাদের পক্ষে সম্ভব নয় যে নিজের জীবনের এই জীবাত্মার সাথে পরমাত্মার কানেক্ট এই পরিবেশে আমাদের পক্ষে পৌঁছানো। কিন্তু আমরা একটা জিনিস পারি, সেটা কি, সেই পরমাত্মার অংশ স্বরূপ আমাদের মধ্যে রয়েছে বিবেক। বিবেকের কথায় যদি আমরা চলি, বিবেক যদি যে নির্দেশ দেয় সেই নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য ঠিক লাভ করতে পারবো। দুটো বিষয় আমাদের জীবনে, আমাদের শরীরের, একটি মন আর একটি বিবেক। মন চঞ্চল, আমি এখন বাড়ি, এখনই কোনো পার্ক, এখনই কোনো বড় শহর, এখন দিল্লি, কলকাতা, মাদ্রাস, চেন্নাই থেকে শুরু করে বোম্বে থেকে শুরু করে আমি আস্তে আস্তে দেশের বাইরে লন্ডন, আমেরিকা, একবারে ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন সব আমি ঘুরে চলে এলাম। বোম দেখেছেন, এখনই বাড়ি, এখনই কলকাতা, এই শিলিগুড়ি, দার্জিলিং, দিল্লি, আমেরিকা, ছুটছে মন, মন চঞ্চল। তাই ভগবান নির্দেশ দিলেন মন নয়, চলতে হবে কার কথায়, বিবেক। তিনি একবারে খুঁটি ধরে বসে আছেন,
কোনটা করা উচিত, দিনের শেষে সারাদিন কি করেছেন, বিবেকের কাছে সারেন্ডার করুন। আপনার দ্বারা কি ভুল হয়েছে আর কি ঠিক হয়েছে, দেখবেন ভেতর থেকে একজন বলে দেবে, বেটা চালাকি মারছিস, তুই ভাবছিস কেউ তোকে ধরতে পারবে না। একজনের কাছে আপনি ধরা পড়বেন, আপনি সেই একজনের কাছে ধরা পড়তে বাধ্য। যেদিন আপনি ওই ধরতে পারা ব্যক্তিকে উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ গড সিজ ইউ, ওই গড ঈশ্বর দেখছেন, এই চেতনা যখন আপনার মধ্যে আসবে তখন আপনার বিবেক জাগ্রত হবে। আর যে মুহূর্তে আপনি বিবেকের নির্দেশ, বিবেকের শিক্ষা, বিবেকের কথা, বিবেকের নির্দেশ আপনি পালন করবেন, আপনি নিশ্চিত থাকুন আপনি সচ্চিদানন্দ সত্তা ভগবানের সান্নিধ্য আপনি পাবেন, যেটা আমরা এই সাংসারিক জীবনে, এই কর্মব্যস্তময় পৃথিবীতে ওই বিবেকের নির্দেশটা পালন করতে পারি। এই সব শোনার পর অর্জুন এবার প্রশ্ন করেছে। অনেক শুনেছেন, ভগবান অনেক কিছু বললেন, ব্রহ্মজ্ঞান, শ্রুতব্য বিষয় সব কিছু শুনে এইবার ভগবান বলছে, ভগবানের উদ্দেশ্যে মানে অর্জুন অনেক কিছু যখন শুনতে পেলেন তখন এবার অর্জুন এবার ভগবানের কাছে প্রশ্ন রাখছেন। আসুন 54তম শ্লোক। অর্জুন বাচ, অর্জুন বলছেন, শ্বেতভৃগস্য কাভাস সমাধিস্তস্য কেশব স্থিতোধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত ক্রিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি পুরুষের লক্ষণ কি? যিনি পরমাত্মাকে পেয়েছেন তাকে আমি চিনব কি করে? সেই স্থিতধি পুরুষ কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কিভাবে চলেন? অর্থাৎ এই পরমাত্মা যারা লাভ করেছেন, আপনি তো বললেন পরমাত্মাকে লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হতে হবে, আর ব্রহ্মজ্ঞানী প্রাপ্ত হলে সে সিদ্ধি অসিদ্ধি, পাপ পুণ্য, জরা ব্যাধি, সুখ দুঃখ, ইহলোক পরলোক, জন্ম কোনো কিছুর প্রতি তার আর কিছু চিন্তা থাকবে না। এই জাগতিক জগতের বিষয়ের প্রতি তার সেই অনিত্য দুঃখের কারণ, তার থেকে তিনি উদ্ধার মানে নিজেকে উদ্ধার করে নিতে পারবেন। তাহলে এবার অর্জুন বলছেন ভগবানকে যে পরমাত্মা যারা লাভ করেছেন সেই সকল সিদ্ধ পুরুষের সমস্ত কথাতেই বিশেষত্ব থাকে, সুতরাং তাদের সাধারণভাবে বলা, বসা ও চলাতেও বৈশিষ্ট্য থাকে। কিন্তু এখানে সাধারণভাবে বলা, বসা বা চলার কথা বলা হয়নি। এখানে ভগবান বলতে চেয়েছেন যে তার কথার মনের কোনো ভাব দ্বারা ভাবিত, অর্থাৎ তার ব্যবহারিত অবস্থা তা কিরূপ হবে এবং তার আচরণই বা কেমন হবে। তাই অর্জুন জানতে চাইছেন যে আমি তো এই পরমাত্মার পরম জ্ঞানী, স্থির বুদ্ধি সম্পন্ন বা ব্রহ্মত্ব জ্ঞানী ব্যক্তিকে অনুধাবন করিনি, তাকে দর্শন করিনি, তাহলে সেই ব্যক্তিকে আমি কি রূপে চিনব, তার কি কি লক্ষণ বা কি কি প্রকৃতি আমি বুঝতে পারবো? এই স্থিতধি পুরুষ, সেই ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি কিভাবে বলেন কথা, কিভাবে বলেন, কি রকম জায়গায় তার অবস্থান, কোথায় তিনি থাকেন, আর কিভাবেই বা তিনি এই ব্যবহারিক জীবনে চলাচল করেন, সেটা আমি কিভাবে বুঝবো? এই বিষয়ে অর্জুন সরাসরি ভগবানের কাছে প্রশ্ন রাখলেন। ওম হরি ওম, ওম তৎসৎ। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।